বড়রাতে জেলা স্তরের যুব উৎসব উপস্থিত বিধায়ক। ভারত সরকারের যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে নেহেরু যুব কেন্দ্র রঘুনাথপুরের সহযোগিতায় ও বড়রা কিশোর সংঘের পরিচালনায় আজ রবিবার সকাল 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত পুরুলিয়ার রঘুনাথপুর 2 নম্বর ব্লকের বড়রা গ্রামের বড়রা অঞ্চল হাই স্কুলে অনুষ্ঠিত হলো জেলা স্তরের যুব উৎসব। এই অনুষ্ঠানে প্রায় 400 জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করেন। মূলত এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 5টি কর্মসূচি গ্রহণ করা হয়। এদিনের এই যুব উৎসবে উপস্থিত হয়েছিলেন এলাকার তথা পাড়া বিধানসভার বিধায়ক নদিয়ার চাঁদ বাউরি, বড়রা হাই স্কুলের প্রধান শিক্ষক দীপক কুমার চট্টোপাধ্যায় এবং নেহেরু যুব কেন্দ্র রঘুনাথপুর আধিকারিকগণ ও বড়রা কিশোর সংঘের সদস্যবৃন্দরা, বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, বিশিষ্ট ব্যক্তিরা সহ অন্যান্যরা। প্রতিক্রিয়া দিয়ে কি জানালেন বিধায়ক নদিয়ার চাঁদ বাউরি বলেন, খুব ভালো লাগছে। আজকে এই অনুষ্ঠানে এসে দেখলাম এই এলাকার ছাত্রছাত্রীদের মধ্যে অনেক গুণবান প্রতিভা রয়েছে, যা আমাদের জেলা তথা রাজ্যের মুখ উজ্জ্বল করবে বলে আমার মনে হয়। তিনি আরও বলেন, এই ধরনের অনুষ্ঠান জেলায় আরও বেশি করে হওয়া উচিত, যাতে করে আমার জেলার ছাত্রছাত্রীরা তাদের শিক্ষার নানান গুণকে প্রসারিত করতে পারে। অপরদিকে নেহেরু যুব কেন্দ্র রঘুনাথপুরের প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট স্বপন দত্ত বলেন, এই যুবক উৎসব জেলা স্তরের অনুষ্ঠান, প্রতি বছর এরূপ অনুষ্ঠান হয়ে থাকে। তিনি বললেন, প্রায় 400 জন ছাত্রছাত্রী এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। যারা এই অনুষ্ঠানে প্রথম স্থান অধিকার করবেন তারা রাজ্য স্তরের খেলার সুযোগ পাবেন। এছাড়াও তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 5টি গুরুত্বপূর্ণ কর্মসূচিকে গুরুত্ব দেওয়া হয়েছে, যা দেশকে আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে যুব সমাজের মাধ্যমে। বড়রা কিশোর সংঘের সম্পাদক গৌতম চক্রবর্তী বলেন, খুব ভালো লাগছে এই ধরনের অনুষ্ঠানে আমাদের এলাকায় করতে পেরে। প্রথমে তিনি বলেন, প্রধানমন্ত্রীর ঐক্যতা যে কর্মসূচি তা আমরা অক্ষরে অক্ষরে পালন করছি। আমরা কিশোর সংঘ প্রতিটি মুহূর্তে মানুষের সঙ্গে ঐক্যতা বজায় রাখি এবং রেখে চলেছি। অপরদিকে তিনি বলেন, রঘুনাথপুর নেহেরু যুব কেন্দ্রের পূর্ণ সহযোগিতায় আমরা এই অনুষ্ঠান করতে পারি। খুব ভালো লাগছে এই ধরনের দেশের অগ্রগতির জন্য সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এলাকার যুবক ও ছাত্রছাত্রীদের উদ্বুদ্ধ করতে পারি আমরা। তাই তিনি আরও বলেন, আমি সকলকে অনুরোধ করব এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে অনুষ্ঠানকে আরও বেশি করে সাফল্য মণ্ডিত করার জন্য। বার্তা দিচ্ছি কিভাবে ভারত কি আর ভারতের ভবিষ্যৎ কি সেটা এখান থেকে বোঝা যায়। এই যুব কেন্দ্র থেকে আপনারা দেখুন যে বড়রার বিভিন্ন যে পার্টিসিপেন্ট করেছে, যারা ছাত্রছাত্রীরা এসেছে তাদের পাড়া বিধানসভায় বিশেষ করে, যে কীভাবে তাদের সায়েন্টিস্ট মাইন্ড আছে। আমাদের ছাত্রছাত্রীরা আমরা প্রত্যন্ত এলাকার, কিন্তু তাদের মধ্যে যে গুণ, তাদের মধ্যে যে নিহিত শক্তি, সেটা আজ কিন্তু এই যুব উৎসবের মাধ্যমে আমরা দেখি। আমার খুবই ভালো লাগছে যে এখানকার যারা মাস্টারমশাই, ক্লাব, কিশোর সংঘ ক্লাব, সমস্ত প্রয়াসে আজকে যে এত সুন্দর প্রোগ্রাম, যে সমাজ গড়ার প্রোগ্রাম, এই যুব উৎসবের মাধ্যমে আমি দেখতে পাবো। বিভিন্ন জায়গায় হচ্ছে, কিন্তু পুরুলিয়া জেলায় গতবারও হয়েছিল, এবারও আমরা বড় রাতে দেখতে পাবো। ঠিক আছে, এটাই জেলার প্রথম, এখন জেলার আমার দেখা প্রথম একটা সমাজকে এই যুব কেন্দ্রের মাধ্যমে জড়িত হয়ে এবং দেশের জন্য কাজ করার জন্য, দেশের ভবিষ্যতের কাজ করার জন্য আর শক্তিশালী ভারত গড়ার জন্য আমি কাজ করার জন্য আহ্বান করব। এই যে শক্তি, সেখানে আমরা প্রথম বলবো যে উভয় সরকার, কেন্দ্র সরকার হোক আর রাজ্য সরকার হোক, এই ছাত্রছাত্রীর গুণাবলীকে দৃষ্টি আকর্ষণ করুন এবং উচিত জায়গায় সেখানে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন। তাতে যদি আমার সহযোগিতা হয়, আমি আছি। নদিয়ার চন্দ্রাবাড়ি, পাড়া বিধানসভা। এটা হচ্ছে ভারত সরকারের যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের অধীনস্থ নেহেরু যুব কেন্দ্র রঘুনাথপুরের সহযোগিতায় এবং বড়রা কিশোর সংঘের ব্যবস্থাপনায় ডিস্ট্রিক্ট লেভেল যুব উৎসব আজ অনুষ্ঠিত হচ্ছে। এই অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রীর যে 5 প্রাণ, সেই 5 প্রাণ থিমের উপরে একটা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। 7 ধরনের প্রতিযোগিতা আমাদের এই প্রোগ্রামের আছে। এক হচ্ছে আপনার পেন্টিং প্রতিযোগিতা, 2 নম্বর হচ্ছে ফটোগ্রাফি প্রতিযোগিতা, 3 নম্বর হচ্ছে পোয়েম রাইটিং প্রতিযোগিতা, 4 নম্বর হচ্ছে সায়েন্স মেলা গ্রুপ প্রতিযোগিতা, 5 নম্বর হচ্ছে সায়েন্স মেলা ইন্ডিভিজুয়াল প্রতিযোগিতা, আর কালচারাল প্রতিযোগিতা আমাদের এই অনুষ্ঠানে অঙ্গ হিসাবে আমরা নিয়েছি। কতগুলো ছাত্রছাত্রী অংশগ্রহণ করে? এখানে প্রায় 300 প্রতিযোগী অংশগ্রহণ করছে। কোন কোন স্কুল রয়েছে? এই বড়রা হাই স্কুল থেকে এসেছে,
আর আশেপাশে যে স্কুলগুলো আছে মানে সাব ডিভিশনের মধ্যেই নেওয়া সাব হয়। ডিভিশন, রঘুনাথপুর সাব ডিভিশনের মধ্য থেকে আমাদের এই পার্টিসিপেন্টরা এসেছে। এই অনুষ্ঠান কর্মসূচি কদিন চলবে? এই একদিনেরই কর্মসূচি এবং 7 ধরনের অনুষ্ঠান আমাদের তো এই রঘুনাথপুর সাব ডিভিশনের মধ্যে এটা এই বছরের প্রথম। রঘুনাথপুর সাব ডিভিশনের মধ্যে এটাই এই বছরের প্রথম। প্রিভিয়াস ইয়ারও আমাদের প্রতিযোগিতা হয়েছে এই ধরনের। প্রতিযোগিতায় যারা প্রথম স্থান অধিকার করবে তারা স্টেট লেভেল প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে এবং স্টেট লেভেল প্রতিযোগিতায় যারা প্রথম স্থান অধিকার করবে তারা ন্যাশনাল লেভেলে অংশগ্রহণ করবে। আপনার পরিচয়? আমার নাম স্বপন দত্ত, নেহেরু যুবকেন্দ্রের প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড অ্যাকাউন্টস আমি কর্মচারী। দর্শক, পার্টিসিপেট এবং আমার অঞ্চলবাসী, গ্রামবাসী এবং উপস্থিত মাননীয় আমার পাড়া বিধানসভার এমএলএ, আমরা ডিস্ট্রিক্ট লেভেল যে যুব যে প্রোগ্রাম আমাদের উপস্থিত পেয়েছেন ভুবনবাবুর হাত ধরে আমরা প্রোগ্রাম করছি। বিগত বছরও করেছি, এই বছরও করেছি। ডিস্ট্রিক্ট লেভেলে একটাই প্রোগ্রাম এবং লেভেল ধরে ডিস্ট্রিক্ট ওয়াইজ যে হয় সেটা গত বছর আমাদের পার্টিসিপেট করার পর তাদের ভালো লেগেছে। আবারও পুনরায় আমরা এই প্রোগ্রাম করতে পেরেছি। বিশেষ করে আমরা এটাই নেহেরু যুব কেন্দ্র রঘুনাথপুর ডিভিশনকে আমরা খুব শ্রদ্ধা জানাই এবং অন্তর থেকে বলি ওনাদের যা প্রচেষ্টা আমাদেরকে বরাবরই কিছু না কিছু দিয়ে থাকেন, আমরা সেটাই অক্ষরে অক্ষরে পালন করি। এবং সর্বোপরি আমি না বলে যেটা হয়, বেশ কিছু বছর ধরে বড়রা কিশোর সংঘ সেক্রেটারি সহ হিসাবে আমি আছি। আমার নাম গৌতম চক্রবর্তী। এটাকে আমি মোটামুটি আরেকটু মানুষের কাছে প্রচেষ্টা এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য অনুরোধ জানাবো এবং আমরা মিলিতভাবে আমাদের প্রচেষ্টা ক্লাবকে আবার মানুষের একটা দিশাতে নিয়ে যেতে পেরেছি। অনেক সময় ধরে দেখেছি যে সাংস্কৃতিক অনুষ্ঠান বড়রা কিশোর সংঘ বরাবরই করে আসতো, একটা উজ্জ্বল নক্ষত্রের নাম থাকতো বড়রা কিশোর সংঘ। বিগত কয়েক বছর ধরে প্যান্ডামিক সিচুয়েশনের কারণে সেটা বন্ধ হয়ে যাওয়ার মুখে ছিল, কিন্তু আমরা ধীরে ধীরে নেহেরু যুব কেন্দ্রের হাত করে আবারও প্রতি বছরের ন্যায় এই প্রোগ্রাম করে যাচ্ছি। বিশেষ আকর্ষণ আমাদের একতাবদ্ধ আজকের যা প্রজেক্ট একতা, এই একতা নিয়ে বলি আমাদের বড়রা কিশোর সংঘ মানুষের সঙ্গে থাকবে ও চিরকাল ছিল। থ্যাংক ইউ। গৌতম চক্রবর্তী, বড়রা কিশোর সংঘ সেক্রেটারি।